ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেল ঘরে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এটা বানানোর জন্য প্রয়োজন হবে কচুরলতি, চিংড়ি মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর কালো জিরা। আমি এখানে রসুন ব্যবহার করেছি, কেউ যদি রসুন না খেতে চাও সেক্ষেত্রে না দিলেও খুব সুন্দর খেতে হয়। সর্বপ্রথম কচুরলতিগুলো টুকরো টুকরো করে কেটে আঁশ ছাড়িয়ে নিতে হবে। আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কচুরলতি ছাড়ানোর আর একটা সহজ পদ্ধতি বলছি, সেটা হচ্ছে কচুরলতি টুকরো টুকরো করে কেটে গরম জলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে খুব সহজেই আঁশ ছেড়ে যাবে। আমি কচুরলতি আঁশগুলো ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এবার লঙ্কাগুলো কেটে রসুনগুলোও থেতো করে নেব। এবার একটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা জল দিয়ে কচুরলতি দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে আমি একটু সামান্য তেঁতুল দিয়ে দেব, এই কারণেই যেহেতু আমি কচুরলতিটা বাজার থেকে কিনে এনেছি, আমি জানি না এটা কেমন হবে, যাতে কোনোভাবেই গলা না চুলকায় সেই জন্য এখানে আমি একটু সামান্য তেঁতুল ব্যবহার করেছি। এবার আমি চিংড়ি মাছগুলো একটু লবণ, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার আরেকটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশ ভালো করে ভেজে নিয়ে, চিংড়ি মাছ অ্যাকচুয়ালি খুব বেশি ভাজতে হয় না, সেক্ষেত্রে এটা টেস্ট নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায় মাছগুলো। কিছুটা ভেজে নিয়ে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ সব একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে সব একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা লবণ। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। অল্প পরিমাণে গরম জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব।
একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের। আমি তরকারি ম্যাক্সিমাম তরকারি হয়ে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি। তোমরা চাইলে এখানে দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস তৈরি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে।